জালে রে অন্তরে আসিয়া তুমি দিলে যখনই সাদা তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়ে এক তারা এখন তোমাদের তোমায় ছাড়া তোমাদের সবেছি প্রাণ মন জালে রে বাংলা আরেকটা শুনে যাই আমারে আসিবার কথা কইয়া মন করে রাই রইয়াছ ঘুমাইয়া হ্যাপি ক্যানাডা ডে হ্যাপি ক্যানাডা ডে হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাজ লাইফস্টাইল ইন কানাডা। এবছর কানাডার 159তম জাতীয় দিবস কানাডা ডে উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়াল। কানাডা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। বৃষ্টি উপেক্ষা করে ফকির শাহাবুদ্দিনের গান সহ অন্যান্য শিল্পীদের গান ও আবৃত্তি উপভোগ করেন মন্ট্রিয়ালের প্লামন্টন মেট্রো সংলগ্ন ভ্যান হর্ন পার্ক ভর্তি দর্শক শ্রোতা। কানাডা ডে উপলক্ষে দিনব্যাপী চলে বারবেকিউ পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়াল আয়োজিত এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসব মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। দুপুরে আয়োজিত বারবেকিউ পর্বে 6 শতাধিক অতিথি অংশ নেন। অনুষ্ঠানে মন্ট্রিয়ালে বসবাসরত কবি, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সমাজের বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অতিথিদের আপ্যায়নের দায়িত্ব পালন করেন সোসাইটির কর্মকর্তা ও একদল তরুণ স্বেচ্ছাসেবক। বিকেলে শুরু হয় অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব। প্রিয় দর্শক, কানাডা ডে সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। 1868 সালের 1 জুলাই ব্রিটিশ নর্থ আমেরিকা অ্যাক্ট, যা এখন কনস্টিটিউশন অ্যাক্ট নামে পরিচিত, পাশের মাধ্যমে 3টি প্রদেশ, কানাডা প্রদেশ, নোভা স্কটিয়া এবং নিউ ব্রান্সউইক, একত্রিত হয়ে একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র হিসেবে কানাডা গঠিত হয়। প্রথমে এই দিনটিকে ডমিনিয়ন ডে বলা হতো। পরবর্তীতে 1982 সালের 27 অক্টোবর আইন পাশ করে এর নাম পরিবর্তন করে অফিসিয়ালি কানাডা ডে রাখা হয়। একই বছর কানাডার সংবিধান কানাডা আইন 1982 দ্বারা স্বীকৃত হয়েছিল, যা যুক্তরাজ্যের সংসদের উপর আইনি নির্ভরতা ছিন্ন করেছিল। দিনটি আতশবাজি, মিছিল, বারবেকিউ, সঙ্গীতানুষ্ঠান, কার্নিভাল, মেলা, পিকনিক দিয়ে উদযাপন করা হয়। কানাডা দিবস পুরো কানাডায় উদযাপনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়, যেখানে বিদেশে বসবাসকারী কানাডীয়রা অংশগ্রহণ করেন। কানাডা এমন একটি দেশ যা বহু সংস্কৃতি, শান্তি এবং সম্প্রীতির এক অনন্য উদাহরণ। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষকে আপন করে নেয়ার যে অসাধারণ গৌরব কানাডার রয়েছে, আজ তা উদযাপনের দিন। সঞ্চালনে ছিলেন শামসাদ রানা, লাভলু আকুন ও জেনিফার গোমেজ। দিনের তপ্ত রোদের পরে লোকসঙ্গীত, আপনাদেরকে অনেক ধন্যবাদ। Ladies and gentlemen, I want to thank all the distinguished journalists here today to helping us, supporting us, inspiring us, and most importantly, to share all the incredible moments in a wider audience. Ladies and gentlemen, we are so grateful to our journalists, our freelancers, our YouTubers, our TikTokers, all the social media explorers. Special thanks to you all. Thank you so much. মনে কেন এত কথা বলে,
মা দিবসের স্মারক গ্রহণ করছেন। সেই সঙ্গে বছরের সেরা মায়েদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ধন্যবাদ ধন্যবাদ। উপস্থিত অতিথি, স্বেচ্ছাসেবক, সাংবাদিক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়ালের সভাপতি এজাজ আক্তার তৌফিক এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রানা। অনেকদিন চিন্তা ছিল কানাডাকে রাঙিয়ে দিব, যেই কথা সেই কাজ। এবার কিন্তু আমরা কানাডা ডেকে আমরা রাঙিয়ে দিয়েছি। এবারই আমার কাছে মনে হলো যে আমার চেয়ে বেশি অন্যরা খেটেছে, মানে টিম যেভাবে খেটেছে কৃতজ্ঞতার শেষ নাই। আমরা প্রায় 750-800 লোকের খাওয়ার ব্যবস্থা করেছি, তারপরও কিন্তু হয় নাই, কারণ টাইমিংটা একটা অন্য ছিল। আমরা দিয়ে দিয়েছিলাম 3টা পর্যন্ত। ইনশাল্লাহ আগামীবার কথা দিচ্ছি যে আরো বেশি লোকের করব। আরো আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি, আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সমর্থন দিয়েছেন, আমাদের আজকের এই প্রোগ্রামে এসেছেন, কৃতজ্ঞতা শেষ নাই। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পুরো টিম, আমাদের আজকের অনুষ্ঠানের স্পন্সর, কারণ স্পন্সর ছাড়া এটা সম্ভব না। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো আগামী 10 দিনের মতো ইনশাল্লাহ। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই কানাডা ডে উদযাপন উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অফ মন্ট্রিয়াল আয়োজিত সকল সদস্য, কর্মকর্তা এবং যারা ভলান্টিয়ার সার্ভিস থেকে শুরু করে এত সুন্দরভাবে কাজ করেছে, এত সুন্দর একটা টিম যে আমি সত্যি হতবাক হয়ে গেছি। সত্যি কথা, এত সুন্দর। আর সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এই মন্ট্রিয়ালে যারা আমরা বসবাস করছি, আপামর জনগণ, যারা আমাদের ভাই বন্ধু যারা আছে, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সোসাইটির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। আবার দেখা হবে। বৃষ্টির কারণে অনুষ্ঠান কিছু সময়ের জন্য ব্যাহত হলেও পরে সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠেন উপস্থিত সবাই। মাথা ভরা ধুলো, পিঠে খোলা চোখ, পিঠ খানা কুলো, কাটা দিয়ে আটা ঘর, আঠা দিয়ে সেটে, সুতো দিয়ে বেঁধে রাখে ধুতে বেয়ে যেতে। যাবো রে মেঘ যাব, সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব। পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। এই নিশাচর আমায় ভেবো না সুখের মোহনা। দর্শক, আশা করি সবাই বেশ উপভোগ করেছেন পুরো অনুষ্ঠান। আরেক কথায় বলাই যায়, নতুন প্রজন্মের কাছে কানাডার ঐতিহ্য, রীতিনীতির পাশাপাশি নিজস্ব সংস্কৃতি তুলে ধরার এক মহা আয়োজন, যেখানে প্রবাসী সব বাঙালি আরেকবার স্মরণ করে জন্ম বাংলাদেশে হলেও জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় লেখা হচ্ছে কানাডার মাটিতে। এই দেশ অভিবাসীদের শুধু একটি ঠিকানা দেয়নি, দিয়েছে নিরাপত্তা, আইনি শাসন, পরিশ্রমের মর্যাদা এবং স্বপ্ন দেখার সাহস। দর্শক, একটি দেশের প্রকৃত শক্তি তার নাগরিকদের প্রতি ন্যায় বিচার, মানবিকতা ও সমান সুযোগ নিশ্চিত করার মধ্যেই নিহিত। কানাডা সেই মূল্যবোধ ধারণ করার চেষ্টা করে বলেই পৃথিবীর নানা প্রান্তের মানুষ এখানে নতুন জীবন গড়ার আশা নিয়ে আসেন। তবে যত দূরেই থাকি, হৃদয়ের গভীরে বাংলাদেশের লাল সবুজ পতাকা সবসময়ই ওড়ে। মাতৃভূমির প্রতি ভালোবাসা আর কানাডার প্রতি কৃতজ্ঞতা, দুটি অনুভূতি একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং একসঙ্গে বহন করাই একজন সচেতন প্রবাসীর পরিচয়। আজকের দিনের প্রার্থনা, কানাডা আরও সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে এগিয়ে যাক, আর আমার প্রিয় বাংলাদেশও একদিন এমন একটি দেশ হয়ে উঠুক যেখানে প্রতিটি মানুষ সমান মর্যাদা, ন্যায় বিচার ও নিরাপত্তার সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে পারে। সবাইকে আবারও কানাডা ডে শুভেচ্ছা জানিয়ে হ্যাপি কানাডা ডে বলে শেষ করছি
আজকের আয়োজন। আমি ক্যানাডার মন্ট্রিয়াল থেকে সাইদা জোহরা শাম্মী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।